নমস্কার। বৃহৎ বিষ্ণু পুরাণ প্রথম খণ্ড ২০ অধ্যায় প্রহ্লাদের ভগবদ দর্শন ও হিরণ্যকশিপু বধ। পরাশর কহে শুন ওহে তপধন, এই রূপে মহামতি প্রহ্লাদ সুজন নারায়ণে আত্মা হতে অভিন্ন আকারে তন্ময় বলিয়া রে অনুধান করে অনন্ত অব্যয়ার অমরাত্মাতায় আত্মারে কর এ জ্ঞান প্রহ্লাদ সদায়। এই রূপ ধ্যানে কর্ম বাসনা রহিত পাপরাশি হইল ক্ষীণ ক্রমে বিদুরিত। প্রসন্ন হইল ক্রমে তাহার অন্তর, তার দেহে আবির্ভূত হরি গদাধর। হরি আবির্ভাব দেহে হইল যেমন, অমনি শিথিল হইল উরগ বন্ধন। তরঙ্গমালায় সহ দুন্তর সাগর, বিচলিত হয়ে উঠে অতি দ্রুততর। বিচলিত বিক্ষোপিত হয় গ্রহগণ, মহামতি মহাযোদ্ধা প্রহ্লাদ তখন। দানব নিক্ষিপ্ত শৈল ফেলে দিয়া দূরে, উঠিলেন অবিলম্বে সলিল উপরে। শৈলের বাহিরে পুনঃ করিয়া গমন, জগত আকাশ আদি করেন দর্শন। তখন প্রহ্লাদ শান্তভাবে আপনারে, সংযত পবিত্র হয়ে একান্ত অন্তরে স্তব বাক্যে নারায়ণে সম্বোধন করে, কহ প্রভু পুরুষ উত্তম এ সংসারে। পরমার্থ স্থূল সূক্ষ্ম তুমি অব্যক্ত, কালাতীত খর তুমি তুমি প্রভু ব্যক্ত। সবার ঈশ্বর তুমি তুমি নিরঞ্জন, পুনঃ পুনঃ নমস্কার ওহে সনাতন। নির্গুণ তুমি গো প্রভু তোমা নমস্কার, তব তত্ত্ব কেবা জানে তুমি গুণাধার। তুমি মূর্তি তুমি মূর্ত ও অমূর্ত তুমি মহামূর্ত, নমস্কার নমস্কার তুমি সূক্ষ্ম মূর্ত। প্রকাশ স্বরূপ তুমি ওহে নিরঞ্জন, অপ্রকাশ রূপী করি তোমারে বন্দন। তুমি হে করাল রূপ ভগবান হরি, তোমার চরণে সদা নমস্কার করি। শান্তমূর্তি তুমি দেব তুমি হও জ্ঞান, সদসৎ ও অচ্যুত তুমি অজ্ঞান। সদ্ভাব ও অসদ্ভাব তুমি হও নিত্য, প্রপঞ্চ অতীত তুমি নির্মল অনিত্য। একমাত্র হও তুমি ওহে ভগবান, অথচ অনেক রূপ কহে সুদিগণ। বাসুদেব নাম তব হও জ্যোতির্ময়, সর্বভূত রূপী তুমি ওহে দয়াময়। সর্বভূত হতে ভিন্ন তুমি নিরঞ্জন, চিদ্রূপ তোমার নাম আদিম কারণ। অখিল ব্রহ্মাণ্ড যাহা করি দর্শন, তোমা হতে সমুৎপন্ন ওহে নারায়ণ। কিবা আর নিবেদিব জগত আধার, তোমার চরণে সদা করি নমস্কার। এই রূপ স্তব করি যদি করিল প্রহ্লাদ, পীতাম্বরধারী বিষ্ণু হলেন সাক্ষাৎ। সুমতি প্রহ্লাদ তারে করি দর্শন, সম্ভ্রমে উঠিয়া করি চরণ বন্দন। কহিলেন শুনো শুনো ওহে ভগবান, বিপত্তি নাশন তুমি বিশ্বের নিদান। লইলাম এবে আমি তোমার শরণ, প্রসন্ন হইয়া পুনঃ দেহ দর্শন। প্রহ্লাদে স্তুতিবাদ শুনি ভগবান, কহিলেন শুন বৎস ওহে মতিমান। তোমার প্রগাঢ় ভক্তি করি দর্শন, পরম সন্তুষ্ট আমি হয়েছি এখন। অভিমত বর এবে লহৎ যদুমণি, যা চাহিবে দিব তাহা সত্য মম প্রাণী। প্রীতভাবে নারায়ণ বলিলে এমন, মহাত্মা প্রহ্লাদ কহে কর সম্বোধন। শুনো শুনো নিবেদন ওহে ভগবান, প্রসন্ন যদ্যপি হয়ে থাক হে এখন। এই বর প্রভু দেহ গো আমারে তব অবে, জনম ধরেছি যেই যেই কুলে ভবে। সেই সেই বংশজাত লোক সমুদায়, ভক্তিরত হয়ে যেন সতত তোমায়। আমার অচলা ভক্তি তোমার উপরে, সদা যেন থাকে প্রভু সমান প্রকারে। হৃদি হতে ভক্তি যেন দূর নাহি হয়, এই ভিক্ষা তব পাশে ওহে দানব দয়াময়। প্রহ্লাদ এরূপ বর যদ্যপি চাহিল, নারায়ণ সম্বোধিয়া তাহারে কহিল, শুনো শুনো ওহে বৎস তুমি মহামতি, আমার উপরে তব সুধীর ভক্তি। অন্যতনা হবে তার জীবনে কখন, অন্নবর আরো তুমি করহ গহন। শুনিয়া প্রহ্লাদ কহে ওহে ভগবান, যেই কালে করি আমি তব স্তুতি গান। সেই কালে দত্তপতি জনক আমার, মমপতি দেশ ভাব করিয়া প্রচার। যেই পাপে সমালিপ্ত হয়েছেন তিনি, সে পাপ হউক নাশ ওহে চিন্তামণি। মম ভক্ষ দ্রব্যে বিষ করিয়া প্রদান, যে পাপ করেছে পিতা ওহে ভগবান।
অস্ত্রাঘাত করি পুনঃ আমার শরীরে, অপর গর্জিত কাজ করি ক্রোধ ভরে। যেই সব পাপ পিতা করেছে অর্জন, সেই পাপ ওহে প্রভু করহ ছেদন। এতেক বচন শুনি গোলকের প্রতি, কহিলেন শুন বৎস তুমি মহামতি। প্রার্থনা করিলে যাহা নিকটে আমার প্রসাদে সিদ্ধ হবে গুণাধার। আর কিবা বর বাঞ্ছা হতেছে অন্তরে, প্রকাশ করহ তাহা দিব হে তোমারে। প্রহ্লাদ কহেন শুন ওহে ভগবান, আর কি চাহিব প্রভু তোমার সদন। দৃঢ় ভক্তি রবে মম তোমার উপরে, এই বর দিলে যাহা কৃপা দৃষ্টি করে। চরিতার্থ হইয়াছি আমি তাহাতেই, ওহে চিন্তামণি আর কিছু বাঞ্ছা নাই। তব প্রতি ভক্তিমান যে জন উত্তম, দূরে থাকো কাম অর্থ অথবা ধরম। মোক্ষ পথ সদা তার করতলে রয়, অধিক বলিব কিবা ওহে দয়াময়। প্রহ্লাদের এই বাক্য করিয়া শ্রবণ, সম্বোধন করি তারে কহে নারায়ণ। নিতান্ত ভকতি তব আমার উপরে, এহেতু নির্বাণ পাবে কহিনু তোমারে। এত বলি তিরোহিত হইলেন হরি, প্রহ্লাদ পিতার পাশে চলে তরা করি। তাহার চরণদ্বয়ে করিলে বন্দন, দৈত্যপতি সবিস্ময়ে করেন দর্শন। মস্তক আঘ্রান্তার করিয়া সাদরে, আলিঙ্গন পুনঃ পুনঃ করি স্নেহ ভরে। কহিলেন আহা বৎস এসো এসো বাছা ধন, এখনো রয়েছে দেখি তোমারও জীবন। এত বলি অশ্রুবেগ বিসর্জন করে, অনিবার্য বেগে বাষ্প পরে বক্ষ পরে। পুলকিত হইল অঙ্গ আনন্দে তাহার, অনুতাপ করে কত স্মরি অত্যাচার। কত অত্যাচার কইল প্রহ্লাদ উপরে, স্মরিয়া সেসব কথা অনুতাপ করে। এই রূপ পিতা পুত্রে হইলে মিলন, প্রহ্লাদ ধার্মিক বর করিয়া যতন। ভক্তিপরায়ণ হয়ে পিতার উপরে, ভক্তিরত হয়ে আরো উপাধ্যায় পরে। শুশ্রূষা করিতে থাকে সদা সর্বক্ষণ, শুনো শুনো তারপরে ওহে তপধন। অনন্তর ভগবান বিষ্ণু নারায়ণ, ভীষণ নৃসিংহ রূপ করিয়া ধারণ। হিরণ্যকশিপু পান করিলে সংহার, প্রহ্লাদ নৃপতি পদ করি অধিকার। পুত্র পৌত্র আদি লাভ করি মহামতি, অতুল ঐশ্বর্য পেয়ে দানব সন্ততি। পরম সুখেতে করে সময় যাপন, তারপর যাহা ঘটে শুনো তপধন। প্রহ্লাদ ক্ষীণাধিকার হয়ে তারপরে, পাপ পুণ্য শূন্য হয়ে জগৎ সংসারে। ভগবত চিতান্তার বলে সেই মহাত্মন, দুর্লভ মুকুতিপদ করেন গহন। পরাশর কহে শুনো ওহে মহামুনে, কহিলাম সবিস্তার তোমার সদনে। প্রহ্লাদ চরিত কথা শুনে যেই জন, অখিল পাতক তার হয় বিনাশন। যে বা কেহ এই কথা পড়ে কিংবা শুনে, অখিল পাতেকে মুক্ত হয় সেই ক্ষণে। দিবারাত্রি কৃত পাপ না রহে তাহার, বিশেষ করিয়া বলি শুন গুণাধার। পৌর্ণমাসী অমাবস্যা অষ্টমী দ্বাদশী, এইসব দিনে পাঠ হয় পুণ্যরাশি। গোদানের ফল লাভ যে জনের হয়, শাস্ত্রের বিধান এই নাহিক সংশয়। শ্রবণ করেন যিনি হয়ে এক মন, বিপদে আক্রান্ত তিনি না হন কখন। যেই রূপে ভগবান বিষ্ণু নারায়ণ, প্রহ্লাদে বিপদ হতে করেন মোচন। সেরূপ বিপদ হতে সেই সাধু বরে, অবশ্যই নারায়ণ পরিত্রাণ করে। ধন্যবাদ।